বৃষ্টির দিন হোক বা চা কফির সঙ্গে এইভাবে একবার সয়াবিনের পকোড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি এই পকোড়া একদিন বানালে রোজ বানাতে মন চাইবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল ভালো করে গরম করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ মানে 1 বাটি 100 গ্রামের মতন আমি সয়াবিনকে দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে 2-3 মিনিট ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আপনারা দেখুন সয়াবিনগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে জল ছড়িয়ে এরকম একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে গরম ভাবটা তাড়াতাড়ি কমে যায়। যখন গরম ভাবটা কমে যাবে তারপর সয়াবিনগুলোকে একটু প্রেস করে নিতে হবে যাতে জলটা ঝরে যায়। আর তারপরে কিন্তু সয়াবিনগুলোকে সমস্তটা একসঙ্গেই একটা বড় মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত সয়াবিনগুলোকে একইভাবে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবার 3-4টের মতন কাঁচা লঙ্কা দিতে হবে, ঝালটা কম বেশি করতে পারেন। তারপর ঢাকনা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে সয়াবিনগুলোকে পেস্ট করে নিতে হবে। ঠিক এইভাবে সয়াবিনের কিমাটা রেডি করতে হবে। তারপর একটা বড় মিক্সিং বোল নিতে হবে, মিক্সিং বোলের মধ্যে সয়াবিনের কিমাটা রেখে দিতে হবে। সমস্ত সয়াবিনের কিমাটা নিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের মতন লবণ ছড়িয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। যে কোনো পকোড়া বা ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 5 চামচের মতন। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, মচমচে হবে না, খেতেও ভালো লাগবে না। তাই এইভাবেই কিন্তু সমস্ত শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ঠিক এরকম একটু টাইট করেই বানাতে হবে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার পকোড়াগুলো ভেজে নেবো। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। অল্প করে মিশ্রণ নিতে হবে আর এইভাবেই কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। আর এই পকোড়াগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে 8-9 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাহলে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর একটু লাল লাল করে ভাজতে হবে। এতে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এই পকোড়ার মধ্যে মানে মিশ্রণটার মধ্যে অল্প করে একটু আদা রসুনের বাটাও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের সয়াবিনের পকোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ডাল ভাতের সঙ্গেও খেতে বেশ ভালো লাগবে। আর চা কফির সঙ্গে তো আড্ডা জমাতে এই পকোড়া থাকলে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। মোটামুটি 7-8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। পকোড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিলাম। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর এই দারুণ স্বাদের সয়াবিনের পকোড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।